আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই যে কোটা আন্দোলন হলো, এই কোটা আন্দোলনে প্রায় ২১১ জন মানুষ মারা গেছেন এবং এই ২১১ জন মানুষের মধ্যে উল্লেখযোগ্য যে হত্যাকাণ্ড, সেটি হচ্ছে সাইদ হত্যাকাণ্ড। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ুয়া একজন ছাত্র, যে রাস্তায় দাঁড়িয়ে একটা লাঠি হাতে দাঁড়িয়েছিল এবং অনেকটা এরকম বলছিল, আমাকে মারো। এবং তখন তাকে ভিডিওতে দেখা যায় পুলিশ তাকে গুলি করছে। এবং এই হত্যাকাণ্ডে ব্যাপক সারা জায়গায়, দেশ বিদেশে। এবং আমরা এই ছবিটা দেখলে তখন সেই এরশাদের আমলের নূর হোসেন হত্যাকাণ্ডের কথা মনে পড়ে যায়। এই নূর হোসেন হত্যাকাণ্ডের প্রেক্ষিতে একসময় আন্দোলন তুমুল আকার ধারণ করে এবং এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয়। এখন কথা হচ্ছে, এই যে আলোচিত সাইদ হত্যাকাণ্ড, যেখানে আমরা ভিডিওতে দেখলাম যে পুলিশ তাকে গুলি করছে, সেখানে হঠাৎ করে মামলা দায়ের করা হলো এবং সেখানে আসামি করা হলো আলিফ শাহরিয়ার মাহিম নামে এক ছেলেকে, এবং তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। প্রথম সমস্যা হচ্ছে যে পুলিশ বলছে তার বয়স ১৯ বছর, কিন্তু দেখা গেছে তার বয়স মাত্র ১৬ বছর ১০ মাস। সে কিশোর। এখন সে একটা রংপুর পুলিশ লাইন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। পুলিশ যে তদন্ত করেছেন, তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান, তিনি বলছেন যে বয়স বিবেচনা যাচাই বাছাই করা তার পক্ষে সম্ভব হয়নি। তাহলে কি তিনি অনুমান নির্ভর হয়ে এটা করেছেন? তদন্ত কি অনুমান নির্ভর হয়ে করা যায় কিনা? এবং এটা কি খুব কঠিন কাজ ছিল? তিনি ওই ছেলেকে জিজ্ঞেস করলেই পারতেন যে তোমার বয়স কত, তোমার জন্ম তারিখ কত। এটা বের করা তো কঠিন ছিল না, তার পরিবারকে জিজ্ঞেস করা যেত। এখন এই কিশোরকে রাতারাতি আপনারা প্রাপ্তবয়স্ক বানাই ফেললেন। আপনি আইনের প্রথমেই তো আপনি একটা জগাকে চুরি করে ফেললেন। যদিও তথ্য প্রতিমন্ত্রী আরহাব বলছেন যে এইসব তদন্তের কোনো ভ্যালু নেই। তাহলে প্রশ্ন জাগে যে যে তদন্তের ভ্যালু নেই, গ্রহণযোগ্যতা নেই, তাহলে এইসব পুলিশ দিয়ে আপনারা করাচ্ছেন কেন? তিনি যদিও আন্তর্জাতিক মানের তদন্তের কথা বলছেন, সেটাও ভালো বলাটা। কিন্তু কথা হচ্ছে এই যে আহ, সাইদ হত্যাকাণ্ড, এত আলোচিত একটা হত্যাকাণ্ড দেশ বিদেশে, সেই একটা আলোচিত ঘটনাকে এত ভ্যালু নেই এরকম তদন্ত করে এরকম অফিসার দিয়ে, হ্যাঁ, এটা তো রাষ্ট্র সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমরা এই ভিডিওতে কি দেখলাম? যে আমরা দেখলাম যে এখানে পুলিশ গুলি করছে। তাহলে কি এই ভিডিওটা মিথ্যা হয়ে গেল? তাহলে তো সেই গানের কথাই মনে পড়ে, এই দেখা সেই দেখা নয় গো। আমাদের এটাও মনে পড়ে যে ২০০৪ সালে ২১ আগস্ট যে গ্রেনেড হামলা হয়, ওই গ্রেনেড হামলায় একটা নাটক সাজানো হয়েছিল। তৎকালে বিএনপি এবং সিআইডি মিলে, সিআইডির এই তখন এইটার নেতৃত্বে ছিলেন মুন্সি আতিকুর রহমান। এই মামলায় তারা একটা গল্প সাজান এবং ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয় এবং সেখানে আইবি রহমান সহ প্রায় ২৪ জন নিহত হন এবং প্রচুর আহত হন। তারা যে নাটক সাজান, সেই নাটকটা হলো যে নোয়াখালীর প্রত্যন্ত কোন এক গ্রাম থেকে এক দিনমজুরকে ধরে নিয়ে আসেন। তার নাম হচ্ছে মোহাম্মদ জালাল। তারা তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলেন, তারা নাম দেন তার জজ মিয়া। এবং এনে এই লোককে দিয়ে তারা একটা নাটক সাজান, বলেন যে আমরা এরকম কেস করব, তুমি বলবা তুমি মারছো, ঠিক আছে, তোমাকে এই সুযোগ দেয়া হবে। কিন্তু ওই লোকটা রাজি হয় না, সে তো এইসব কিছুই জানে না। তখন তাকে মারধর করা হয় এবং ক্রস ফায়ারের ভয় দেখানো হয়। তখন সে ভয়ে জীবন বাঁচানোর জন্য সে রাজি হয়ে যায় এবং তাকে বলা হয় তোমাকে পরিবারে ভরণ পোষণ আমরা দিয়ে যাব, এবং তারা কিছু টাকাও পাঠায় তার পরিবারে। এবং তারা যে নাটক সাজায় সেখানে তাকে শেখায় যে সে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল ৫,০০০ টাকার বিনিময়ে। এবং এই কিছু করতে গিয়ে, হ্যাঁ, তার সে ৫ বছর জেলও খাটে বিনা অপরাধে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর এই নাটক উন্মোচিত হয়। হ্যাঁ, এই যে কেস মামলার আসল ঘটনা বেরিয়ে আসে। তখন মুফতি হান্নান,
বিএনপি নেতা পিন্টু বাবর সহ ১৯ জনের ফাঁসি হয় এবং তারেক সহ অনেকেরই যাবজ্জীবন কারাদণ্ড হয়। এখন কথা হচ্ছে যে এই যুগে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে হত্যার জন্য তারা নাটক সাজিয়েছিল, তিনি এখন ক্ষমতায়। তিনি তার আমলে যদি আবার নাটক সাজে এই সাঈদ হত্যাকাণ্ড নিয়ে, তাহলে এটাকে তো বলাই যায় যে সেই পুরনো নাটকের নূতন সংস্করণ। এবং এটা অবিশ্বাস্য যে তার আমলে এরকম হইতে পারে কি না, কারণ তিনি নিজেই ভুক্তভোগী। সুতরাং তার গোচরে না অগোচরে এই নাটক হচ্ছে না এটা তারই দেখা দরকার। আমরা ভিডিওতে যেখানে দেখলাম সবাই যে পুলিশ গুলি চালিয়েছে, সেখানে তারা 16 বছর বয়সী এক ছেলেকে কোত্থেকে এনে বলছেন না সে এটার জন্য দায়ী। তার পরিবার বলছে, কিশোরের পরিবার বলছে যে সে কলেজে গিয়েছিল ক্লাস করতে, কিন্তু কলেজ বন্ধ থাকায় সে যখন ফিরে আসে পথের মধ্যে সেই মারামারির মধ্যে পড়ে যায় এবং গুলিবিদ্ধ হয়, এবং পরে তারা জানতে পারে সে জেলে। এখন তাদের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে দেখা যায় সে মারে নাই, তাহলে মারলটাকে। এবং পুলিশ যদি না মারে, তাহলে আমরা যে ভিডিওটা দেখলাম এটা কি আষাঢ়ের গল্প ছিল? আর যদি পুলিশ মেরেই থাকে, তাকে বাঁচানোর পরিকল্পনাটা কেন? এই গল্প সাজানো কেন? এটাকে পুলিশের ভাবমূর্তি টিকিয়ে রাখার জন্য, সরকারের দায় এড়ানোর জন্য? কথা হচ্ছে যে জজ মিয়া নাটক ব্যর্থ হয়েছে। এখন সেই একই আঙ্গিকের একই স্টাইলে নতুন নাটক হলে সেটা চলবে কিনা, এটা সফল হবে কিনা, নাকি এই যে টেকনোলজির সুবাদে যেখানে একজন মোবাইল চুরও পার পায় না, সেখানে এত হাজার হাজার ক্যামেরার সামনে এত এত মানুষের চোখ কিভাবে ফাঁকি দেয়া যাবে? তারপরে বিবেক তো পরের কথা, যুক্তি পরের কথা। যাই হোক, সত্য উদ্ঘাটিত হোক, মানুষ ন্যায় বিচার পাক। রাষ্ট্রের দায়িত্ব, যিনি নেতা আছেন দেশের, তার দায়িত্ব, বিচার বিভাগের দায়িত্ব সেটা নিশ্চিত করা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।